দেশের রাস্তাঘাট দেয়াল হচ্ছে পরিষ্কার, শিক্ষার্থীরা হাল ধরেছে ট্রাফিক ব্যবস্থার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেয়ালে দেয়ালে লেখা হয়েছে স্লোগান, জানানো হয় দাবি দেওয়া। তাদের চাওয়া মতো আশা পূরণ হয়েছে। এবার দেয়াল নতুন করে রাঙাতে শুরু করেছে শিক্ষার্থীরা। সারা দেশের রাস্তাঘাট দেয়ালসহ শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা হাল ধরেছে দেশের ট্রাফিক ব্যবস্থার। মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণ আন্দোলনেই সামনের সারিতে থেকে লড়াই করেছে শিক্ষার্থীরা। এবার গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে ছাত্রছাত্রীরা। অবসান হয়েছে স্বৈরাচারী শাসনের, দেয়ালে দেয়ালে ঠাঁই পেয়েছে সেই কথা। শিক্ষার্থীরা ফিরেছে বীরের বেশে। এবার আনতে হবে পরিবর্তন, নতুন করে গড়তে হবে দেশ। ধোয়া মোছার কর্মযজ্ঞ যেন নতুন বাংলাদেশের প্রত্যাশায়। নতুন আগামীর গল্পকথা বুনছে নবীনরা। 18 বছর বয়সে কবিতার মতো বিরাট দুঃসাহসীরা দেশের মিনারে মিনারে পরিষ্কার করছেন রক্তের ফোঁটা। দেয়াল লিখন হিংস্র গল্পের দাগ, নতুন করে রাঙানো হচ্ছে দেয়াল। পরিচ্ছন্নতা কর্মসূচি করার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার তাগিদে আজকে সবাই শহীদ মিনারের প্রাঙ্গণে কাজ করছি। শহীদ মিনারে সবাই মিলেমিশে কাজ করছি। বলতে গেলে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই আমাদের দায়িত্ব আমাদের এই দেশকে সুন্দর করে রাখার। সারা দেশের ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে। তার সাথে যোগ দিয়েছে নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মেহেদী হাসান আকরাম বলেন, বাংলাদেশের প্রতিটি শহীদ মিনার থেকে শুরু করে প্রতিটি বিশেষ বিশেষ স্থান সবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করব আমরা ময়লা করেছি, আমরাই পরিষ্কার করব। এটাই আমাদের ছাত্রদের দায়িত্ব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা কথা দিলাম সারা দেশকে আমরা পরিষ্কার করব। মহাসড়কে বিশৃঙ্খলাও লাগাম টেনে ধরেছে শিক্ষার্থীরা। নেই ট্রাফিক পুলিশ, তবু গণপরিবহন চলছে ট্রাফিক আইন মেনে। একজন শিক্ষার্থী বলেন, যখন দেশের প্রয়োজন তখনই আমাদের মাঠে নামতে হবে। আমাদের ট্রাফিক পুলিশ চলে আসবে, ততদিন আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাব। রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয়, এটাই আমাদের আপাতত দায়িত্ব। নতুন সরকারের কাছে আমরা চাই যেন ট্রাফিক বিভাগটা দুর্নীতিমুক্ত থাকে। অ্যাম্বুলেন্সের জন্য রাখা হয়েছে আলাদা লেন। মহাসড়ক থেকে ফিরে দেওয়া হচ্ছে রিকশাকে। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করছেন সাধারণ মানুষ। আগামীর পথ হবে নতুন করে নব উদ্যমের। চারদিকে তাই 18-র ধ্বনি। এদেশের বুকে যেন নেমে এসেছে 18।